ডাব্লিউবিসিএস গ্রুপ ডি স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 20% ডিএ বাড়লো, আগের 18% ডিএ ছিল, আর নতুন 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। সরকার কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে, মানে অক্টোবরেই কিন্তু পাওয়া যাবে স্যালারিটা, মানে 38% ডিএ নিয়ে স্যালারি পাওয়া যাবে। 7th পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, যেটা 2087 পাওয়া যাবে। তো দুটো স্যালারি দেখাবো, ডিটেলস, নতুন চাকরিজীবীদের বেতন এবং পুরনো চাকরিজীবীদের বেতন। তো দেখে নেওয়া যাক চাকরির শুরুতে বেতন কত। শুরুতে আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে ডাব্লিউবিসিএস গ্রুপ ডি নিউ স্যালারি, যেটা হচ্ছে অক্টোবর থেকেই কিন্তু হবে 38% ডিএ নিয়ে। তো শুরুতেই বেসিক পে 32,100 টাকা, প্রতি বছর 3% হারে বাড়বে। ডিএ এখন 38% পাওয়া যাবে অক্টোবর থেকে, নোটিশ হয়ে গেছে। তো 20 আর 18, 38 বেসিকের 38 টাকাটা হচ্ছে 12,198, এইচআরে 12%, 3,852, এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, আর সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে 48,650 টাকা। পিট্যাক্স 200 কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তাহলে ইন হ্যান্ড স্যালারি কত হচ্ছে? 48,450 টাকা ইন হ্যান্ড স্যালারি, এটা হাতে পাওয়া যাবে কেটে চেটে। এটা হচ্ছে নতুনদের বেতন, মানে অক্টোবর থেকেই নতুন স্যালারি হবে এই 38% ডিএ নিয়ে ডাব্লিউবিসিএস গ্রুপ ডি অফিসারদের স্যালারি এটা। তো এবার দেখে নেওয়া যাক, এটা হচ্ছে নতুনদের। তাহলে পুরনোদের কী হবে? নতুনদের যদি এটা হয়, যারা নতুন চাকরি পাবে, তো পুরনোদের কী হবে? পুরনোদের অনেক বেশি হবে, কারণ বেসিকটা তো সবার সমান হবে না, প্রতি বছর বেসিকটা 3% আর বাড়বে। তো আমি দেখাচ্ছি, এই যে 32,100, এটা যারা নতুন তারা এই বেসিকটা পাবে, প্রতি বছর 3% আর বাড়বে। 33,100, 34,100, 35,100, এইভাবে বাড়ছে প্রতি বছর। তো এই মুহূর্তে যার যত চাকরির বয়স সেই শাড়ির বেসিকটা, আর এখন 38% করলে বেরিয়ে যাবে স্যালারি কত। তার মানে পুরনোদের অনেক বেশি স্যালারি হচ্ছে, কারণ প্রতি বছর 3% হারে বাড়ছে। ক্লিয়ার? তার মানে পুরনোদের অনেক বেশি স্যালারি হবে, নতুনদের যা তার থেকে অনেক বেশি স্যালারি। এবার হচ্ছে 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি। 7th পে কমিশনের ফিট অ্যান্ড ফ্যাক্টর কত হতে পারে সেটা পুরোটা সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু কিছুটা অনুমান করা যেতে পারে। যেমন এই যে স্টার্টিং লেভেলে যে বেসিকটা আছে এটার সাথে গুণ হবে 32,100। তো গুণ কত হতে পারে, যেটাকে বলা হয় ফিট অ্যান্ড ফ্যাক্টর। তো আগে কত ছিল? 5 থেকে 6 যখন এসেছিলো তখন কত ছিল আমি দেখাচ্ছি। এই যে 32,100 আগে ছিল 12,270, আগে 5th পে কমিশনে 12,270, আর 6th পে কমিশনে একবারই আসলো 32,100, তখন গুণ হয়েছিল 2.57, তারপর প্রতি বছর বাড়ে। তো দেখাচ্ছি, এই যে ফিট অ্যান্ড ফ্যাক্টর ছিল 5th থেকে 6th পে কমিশনে এসেছিল 2.57 ফিট অ্যান্ড ফ্যাক্টর নিয়ে। তো আমার মনে হচ্ছে এবারও ফিট অ্যান্ড ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা আছে 2.57। তাহলে যদিও এটা কিন্তু সম্ভাব্য স্যালারি 7th পে কমিশন, কারণ পুরোটা কিন্তু সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু এই সরকার কিন্তু স্যালারি দেয়। ডিএ 20% দেখে বোঝা যাচ্ছে ফিট অ্যান্ড ফ্যাক্টর ভালোই হবে। তবে আমার মনে হচ্ছে 2.57 হওয়ার সম্ভাবনা আছে। যদি হয় তাহলে কীভাবে হবে স্যালারিটা? তাহলে 32,100 সাথে গুণ করলে নতুন বেসিক হচ্ছে 7th পে কমিশনে 82,497, শুরুতে ডিএ 0 হয়ে যাবে। এখন যেটা এইচআরে আছে সেটাই থাকার সম্ভাবনা আছে 12%। তাহলে এটার 12% করলে টাকাটা হচ্ছে 9,899, এমএ 500। তো সব কিছু মিলে যোগ করে যেটা স্যালারি হচ্ছে, গ্রস স্যালারি হচ্ছে 92,896 টাকা। 200 টাকা কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে 92,696 টাকা। এটা হচ্ছে সম্ভাব্য স্যালারি, ইন হ্যান্ড স্যালারি 7th পে কমিশনের সম্ভাব্য ফিট। এটা হচ্ছে 2.57, আমার যা মনে হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে। তো নতুনদের এটা 7th পে কমিশনে। তো পুরনোদের কী? পুরনোদের অনেক বেশি হবে, কারণ প্রতি বছর আবার বেসিকটা, নতুন বেসিক হবে এটা 82,000 সামথিং। তো প্রতি বছর আবার 3% হারে বাড়বে। তো তাহলে কীভাবে? এরকম একটা লম্বা তালিকা আসবে, এরকমই একটা লম্বা তালিকা আসবে যেখানে সেট করে দেওয়া থাকবে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। তো যেমন হচ্ছে যে 32,100, এটা তো 6th পে কমিশনের স্ট্রাকচার, এবার 7th পে কমিশনে আসবে। তো যখন 7th পে কমিশন আসবে তখন এই যে 32,100টা তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে। আর যদি এরকমই এই যে 12,270 থেকে 1 লাখে যেমন 32,100 আসলো, গুণ হয়েছিল 2.57, যদি এরকমই হয় তাহলে 82,000 সামথিং সরকার রাউন্ড ফিগার করে একটা সেট করবে, মানে করে তারপর যদি শুরুতেই 2.57 ফিট অ্যান্ড ফ্যাক্টর নিয়ে যদি হয় তাহলে এখানে 82,000 সামথিং, তারপর প্রতি বছর 3% হারে বাড়বে, যেভাবে 6th পে কমিশনে বেড়েছে সেট করে দেওয়া আছে। তো এই মুহূর্তে যত চাকরির বয়স
সেই শাড়ির বেসিকটা, তার মানে পুরনো চাকরিজীবীদের স্যালারি 7 পে কমিশনও অনেক বেশি হবে, কারণ প্রতি বছর তো আবার বাড়বে, সেট করে দেওয়া থাকবে যে কোন বছরে কোন বেসিকটা, তাহলে এই মুহূর্তে যাদের যত চাকরির বয়স সেই শাড়ির বেসিকটা সঙ্গে বাকি যেভাবে অংশগুলো পাওয়া যাচ্ছে সবাই সমান পাবে, সেটাই। তার মানে 7 পে কমিশনেরও কিন্তু অনেক বেশি স্যালারি হবে, যার যত বেসিক তার তত বেশি স্যালারি। তো আমার মনে হচ্ছে 2.57 সম্ভাবনা আছে, দেখা যায়। তো এটা হচ্ছে সম্ভাব্য স্যালারি 7 পে কমিশনে। কিন্তু যাই হোক, এই সরকার কিন্তু ভালোই ফিটমেন্ট ফ্যাক্টর দেবে, দেখা যায় এখন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।